গ্রাম্য ভাষা তথা বইয়ের ভাষায় আছে তর্কা, বাদলা, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যানথ্রাক্স, যেটা গবাদি পশুর হয়ে থাকে। এই গবাদি পশুর থেকে মানুষের ভিতরে এটা ট্রান্সমিট হয়ে থাকে। ওই গবাদি পশুর যদি কেউ মাংস ভক্ষণ করে, অর্থাৎ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গবাদি পশুর মাংস যদি কোনো মানুষ ভক্ষণ করে, তাহলে তার অ্যানথ্রাক্স হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখগার ছিলেন। আমার সম্পর্কে আরও একটু বিস্তারিত জানতে পারবেন গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দেন। আমার ভিজিটিং কার্ড সহ, মোবাইল নাম্বার সহ অন্য তথ্যাদি পেয়ে যাবেন। এমনকি আমার লোকেশনটাও পেয়ে যাবেন। লোকেশনটা ট্র্যাক করে আপনি অটোমেটিক্যালি আমার চেম্বার পর্যন্ত আসতে পারবেন, আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম অ্যানথ্রাক্স নিয়ে। এটা গরু ছাগলের এটা রোগ। তবে আমি একাধিক মানুষের চিকিৎসা করেছি, যার পরিপ্রেক্ষিতে এই রোগটা থেকে একটু সতর্কতা করে দিচ্ছি। সামনে আসছে ঈদ। এই ঈদে অনেক গরু কাটা হবে। গরু কাটার পরিপ্রেক্ষিতে এই সমস্যাটা সম্মুখীন অনেক সময় হয়। তারপর ইদানিং পেপার পত্রিকায় দেখতেছি, বিশেষ করে ওই গাজীপুর বিভিন্ন জায়গাতে ঘোড়ার মাংস বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, তবে ঘোড়ার মাংসে চর্বির পরিমাণটা কম। তবে ঘোড়ার মাংস হালাল, এটা না জায়েজ না, তবে দামে অনেক কম, যার কারণে গুণগত মানও একটু কম। আপনারা একটু সতর্ক থাকবেন এই মাংসগুলো যাতে রেস্টুরেন্ট হোটেলে ঢুকে গিয়ে আপনাদেরকে গরুর মাংস বলে না চালিয়ে দেয়। কারণ আপনারা জানেন, একটা প্রসঙ্গে আসলে আমি আর একটা প্রসঙ্গে চলে না গেলেও হয় না, আপনাদেরকে বোঝানোর জন্যই তো চলে যাই। হ্যাঁ, ওই বিশেষ করে রেস্টুরেন্টে যে সমস্ত বকরি, তারপর আসে ওরে কি বলে ভেড়া, এগুলো জব দেয়, সবগুলো কিন্তু খাসি হয়ে যায়। কেউ বলে না যে ভেড়ার মাংস পাক করছি, কেউ বলে না যে আমার হোটেলে আজকে ভালো বকরির মাংস পাক হয়েছে, একথা কিন্তু কেউ বলে না। ঠিক অনুরূপে ঘোড়ার মাংসটাও কিন্তু গরুর মাংস বলে বিবেচিত হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু চলে যাচ্ছে। গাজীপুরে 5টা 7টা যদি গরু ওই জব দিচ্ছে, ওই ঘোড়া জব দিচ্ছে, এই মাংসগুলো কোথায় যাচ্ছে? তো এটা আপনাদের বিবেচনার বিষয়। এটা আমি রোগের সাথে সম্পৃক্ত নয়। যে রোগটা নিয়ে আলোচনা করব সেই রোগটা তো অলরেডি বলেই দিয়েছি, তর্কা, বাদলা বা অ্যানথ্রাক্স। হোয়াট ইজ অ্যানথ্রাক্স? Infected by the Bacillus anthracis. Bacillus anthracis is one kind of gram-negative bacteria. Bacillus anthracis gram-negative bacteria. It infected domestic animal. After affect domestic animal, cows, buffalo, goats, cattle, এগুলো আক্রান্ত হওয়ার পর এগুলো জব করে যখন মানুষের মাংস যখন ভক্ষণ করে, তখন মানুষের শরীরে এই অ্যানথ্রাক্স অর্থাৎ ব্যাসিলাস অ্যানথ্রাসিস প্রবেশ করে। এখন মানুষের শরীরে আসলে এর লক্ষণটা কি? মানুষের শরীরে আসলে প্রথমত শরীরে জ্বর হবে, প্রচুর জ্বর হবে, শরীরটা ম্যাজম্যাজ করবে, শরীরে বেদনা করবে, শরীরের বিভিন্ন জায়গাতে অনাকাঙ্ক্ষিত পছন দেখা যাবে। হঠাৎ করে কপালে দেখা যাবে, মনে হবে যেন উনি এইমাত্র নামাজ পড়তে পড়তে ওনার এই জায়গাতে দাগ পড়িয়ে ফেলছে, এই রকমের মনে হবে যেন কপালের ঠিক উপরে। ঠিক এখানেও যে হবে তাও না, গালে হতে পারে, হাতে হতে পারে, পিঠে হতে পারে, পায়ে হতে পারে, ঠোঁটে হতে পারে, বড় বড় ফোসকা হতে পারে। ইতিহাস নিয়ে জানা যায়, হিস্টোরি নিয়ে জানা যায়
যে সে গরুর মাংস খেয়েছিল এবং একা না, ফ্যামিলির একাধিক লোক আক্রান্ত। এরকম একাধিক আক্রান্ত একাধিক রুগীর চিকিৎসা করার সুযোগ হয়েছে, হ্যাঁ, দেখার সুযোগ হয়েছে। তো আর একটা মজার ব্যাপার হলো, এটা ম্যান টু ম্যান ছড়ায় না। আমি ডাক্তার, আমার কাছে একটা রুগী আসছে, আমি ওই স্কিনে হাত দিলাম, আমি ওই ক্ষত স্থানটা হাত দিয়ে ধরলাম, ওখান থেকে আমারে কিন্তু এটা কিন্তু ছড়াবে না। এটা কিন্তু ওই গবাদি পশুটা যখন মাংস ভক্ষণ করা হয় বা ওর রক্ত যখন সংস্পর্শে আসে, তখনই কিন্তু হিউম্যান বডির রক্তে ওটা আসার পরে ও রক্তটা কিন্তু আর এটা হচ্ছে না। তো এরকমের লক্ষণ দেখা যায়। তো এর কি ভয়ের কোনো কারণ আছে? না, তেমন ভয়ের কোনো কারণ নাই। ডার্মাটোলজিস্টদের কাছে নিয়ে আসবেন রুগীটাকে, আমরা রুগী দেখি, দেখে শুনে রুগীটাকে রোগটা শনাক্ত করার পর তাকে কিছু অ্যান্টিবায়োটিক দেই, অ্যান্টিসেপটিক দেই, এরকমের কিন্তু অ্যান্টিসেপটিক কিছু লোশন দেই। এগুলো দেওয়ার পরে রুগী যদি এগুলো যথা নিয়মে 5 দিন 7 দিন ব্যবহার করে, রুগী কিন্তু সম্পূর্ণরূপে এই অ্যানথ্রাক্স থেকে ভালো হয়ে যায়। তো এই সামনে আসছে, আবার এক কথা বলছি, সামনে আসছে ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই সময় গরু কাটা হয় বেশি, যার পরিপ্রেক্ষিতে এই সময় এই রোগ জড়তাটাও বেশি বেশি আমরা দেখতে পাই। তো একটু সাবধান থাকবেন। দুর্বল বা এরকমের যে পশুটাকে আপনাদের সন্দেহ লাগে রুগ্ন পশু, এগুলোর মাংস খাওয়া থেকে আপনারা একটু বিরত থাকবেন। তাহলেই আপনারা এই ব্যাসিলাস অ্যানথ্রাসিস এর থেকে আপনারা রক্ষা পাবেন। আর গবাদি পশুকে আপনারা অ্যানথ্রাসের টিকা পাওয়া যায় 1885 সালে লুই পাস্তুর, যিনি একাধারে যিনি জলাতঙ্ক বা রেবিসের টিকাও আবিষ্কার করেছিলেন, ওই লুই পাস্তুরই কিন্তু ফরাসি বিজ্ঞানী, উনি কিন্তু অ্যানথ্রাক্সের টিকাটাও কিন্তু আবিষ্কার করেছেন। তো গবাদি পশুকে অ্যানথ্রাক্সের টিকা দিলে অ্যানথ্রাক্স হওয়ার সম্ভাবনা আর থাকছে না। সুতরাং এটা বাংলাদেশে বিভিন্ন ভেটেরিনারি মেডিসিন যারা রাখে তাদের কাছে গেলে এগুলো পাওয়া যাবে। আর অ্যানথ্রাক্স সম্পর্কে, ব্যাসিলাস অ্যানথ্রাসিস সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে, আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ব্যাসিলাস অ্যানথ্রাসিসের উপরে বিস্তারিত একটু তথ্য তুলে ধরার জন্য। বা ফোন করবেন, আমি ফোনে আপনাদেরকে রিপ্লাই দেব। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আপনাদের থেকে বিদায় নিলাম। মহান সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে ভালো রাখুক, আমিন।